আমরা গত কয়েক সপ্তাহ আগে ওয়াসার পানির সমস্যা নিয়ে আমরা একটা সংবাদ সম্মেলন করেছিলাম। আর সেটার পরিপ্রেক্ষিতে আমরা বলেছিলাম যে আমরা একটা স্মারকলিপি দিতে চাই ওয়াসাতে এসে। আমরা আজকে ফজলুর রহমান ওয়াসার এমডি, ওনার সাথে আমরা দীর্ঘক্ষণ বসেছি, 2টা থেকে 3টে পর্যন্ত 1 ঘন্টা আমরা বিস্তারিত আলোচনা করেছি। এখানে আমাদের কিছু প্রস্তাবনা আমরা দিয়েছি, স্বল্পমেয়াদী কিছু প্রস্তাবনা দিয়েছি এবং দীর্ঘমেয়াদী কিছু প্রস্তাবনা দিয়েছি। আমাদের এই ডেলিগেশন আমার বাংলাদেশ পার্টি লিড করেছেন আজকে ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি। উনি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে কাজ করছেন। আমি এই পর্যায়ে ওনাকে অনুরোধ করবো ছোট ব্রিফিং করার জন্য। দুর্গন্ধ এবং জীবাণুযুক্ত যে পানিটা সাপ্লাই হচ্ছে বিভিন্ন এলাকা, সেটা সেই বিষয়ে এবং যেন একটা নিরবচ্ছিন্ন সুপেয় পানি গ্রাহকরা পেতে পারে, গ্রাহকরা পেতে পারে সেই বিষয়ে কথা বলতে এসেছি। আমি নিজেও একজন ভুক্তভোগী। আমরা যখন সংবাদ সম্মেলন করেছিলাম সেই ব্যাপারে আমি হাইলাইট করেছি। তো আজকে যখন আমরা এমডির সাথে বসেছি, আমরা বুঝতে পেরেছি যে উনি নিজেও চাচ্ছেন, উনি আমাদের সাথে কোয়াইট অ্যাগ্রিয়েবল ছিলেন যে উনি নিজেও চাচ্ছেন এগুলো সমাধান করতে। যেটা আমরা প্রথমেই বুঝতে পারছি যে এখানে আমলাতান্ত্রিক জটিলতাটা এবং এই যে দীর্ঘ 16 বছরে যে একটা এখানে ফ্যাসিবাদী সিস্টেম ছিল, যে কোনো কাজ হয়নি, লুটপাট হয়েছে, সেটার কারণে যে পিছনে ব্যাকলগ, কোনো আপনার প্রজেক্ট আগায়নি, কিছু আগায়নি, সেটার কারণে কিন্তু ওনারা প্রেডিক্ট করছেন যে এই সামার মানে এই গ্রীষ্মকালীন সময়টা এই বছর আমাদের গ্রাহকদের খুব কষ্টে যাবে। তারপরেও আমরা বলেছি যে এখানে আমরা অথবা ওনারা কেউ কারো প্রতিপক্ষ নয়, আমরা সবাই চাই সমস্যা সমাধান। এখানে গ্রাহকরাও চাচ্ছে আমরা সমস্যার সমাধান, আমরা এবি পার্টি থেকেও চাচ্ছি সমস্যার সমাধান, ওনারাও চাচ্ছে। তো আমরা যদি সবাই কোঅর্ডিনেট করি সেভাবে, তাহলে সমস্যার সমাধানে এগিয়ে যেতে পারবো। উনি আমাদেরকে অনেকগুলা ওনাদের যে নতুন প্রজেক্ট নিয়েছেন সেগুলোর ব্যাপারেও ব্রিফিং করেছেন যে কখন কোনটা চালু হতে পারে এবং কিভাবে কি করতে পারেন। আমরা ওনাদেরকে আমাদের যে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী যে সমস্যা সমাধানের যে রাস্তাগুলো আমাদের প্রস্তাবনা ছিল সেগুলো নিয়ে আলাপ আলোচনা করেছি। উনি বলেছেন যে উনি খুবই খুশি হয়েছেন, বলেছেন যে আমরা খুব ভালো ইন্টেলিজেন্ট সমাধান দিয়েছি। ওনারাও এগুলো নিয়ে চিন্তা করছেন, কিছু নতুন পয়েন্টও ওনারা পেয়েছেন, এগুলো নিয়ে ওনারা কাজ করবেন। এবং ওনারা আশ্বাস দিয়েছেন, যেটা আমি বারবার বলেছি, যে আমি একজন সাধারণ গ্রাহক হিসেবে ওয়াসাকে ফোন দিয়ে যেন আমি এটার সমাধানটা পেতে পারি। আমার যেন ওয়াসার এমডির পরিচিত অথবা একটা পার্টির কোনো বড় নেতা অথবা কোনো পাওয়ার পলিটিক্স না করে আমি যেন সমাধানটা পেতে পারি, এই জায়গাটা যেন ওনারা দ্রুতকরণ করেন এবং জনসম্পৃক্ততা, ওয়াসার যে জনসম্পৃক্ততা ওনারা সেটা বাড়ান। এবং ওনারা আমাদেরকে প্রমিস করেছেন যে ওনারা 1-2 দিনের মধ্যেই ঢাকার 10টা জোন, ওনারা আমাদেরকে বলেছে ঢাকার 10টা জোন আছে পানি সাপ্লাইয়ের, এই 10টা জোনের বিভিন্ন পয়েন্ট থেকে পানি কালেক্ট করে পরীক্ষা করে 1 সপ্তাহের মধ্যে এটা নিয়ে একটা ব্রিফিং দিবেন যে এখন ওয়াসার পানির জীবাণু এবং অন্যান্য মানে লেভেলটা, অ্যামোনিয়া লেভেলটা কোন জায়গায় আছে এবং এটা ওনারা সমাধানে কি করতে পারবেন। তা আমরা আশা করি যে এখান থেকে একটা জবাবদিহিতার সংস্কার চালু হবে।